দিয়ে ওই ইটকে ভেঙে চুরে হার না তৈরি করবে, কানের বালি না তৈরি করবে, নাক ফুল না তৈরি করবে, হাতের বালা না তৈরি করবে, আংটি না তৈরি করবে, ততক্ষণ পর্যন্ত ওই সোনা ব্যবহার করার উপযুক্ত হবে না। আর যদি কোনো ব্যক্তি বলে না আমাকে স্বর্ণ করার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সোনার ইট যদি গলাতে ঝুলিয়ে বাড়ায়, তাহলে এটা কিন্তু অলংকার হবে না, কলংকার হয়ে যাবে, কলঙ্কার হয়ে যাবে। তো কোরআন হাদিস হচ্ছে একটা মহা সমুদ্র, একটা সোনার খনি। এই সোনার খনিকে বোঝার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন কোরআন সবারই পক্ষে বোঝা সম্ভব হবে না, হাদিস সবারই পক্ষে বোঝা সম্ভব হবে না। তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন ইবনে মাজাহতে হাদিস, আল্লাহ যখন কোন ব্যক্তির কাছ থেকে ইসলামের খিদমতের ইরাদা করেন, তাকে ফকিহ বানিয়ে দেন, কোরআন হাদিসের সম্পূর্ণ জ্ঞান দান করেন। এই জন্য যারা কোরআন হাদিসের সম্পূর্ণ জ্ঞান অর্জন করেছেন, তাদের ফতোয়াকে মানার নাম হচ্ছে মাযহাব মানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ফতোয়াকে মানার নাম মাযহাব মানা। একটু লক্ষ্য করে শুনেন পৃথিবীর মুসলমান, কাদের ফতোয়া? যারা কোরআন হাদিসের সম্পূর্ণ জ্ঞান রাখে। এখন বাংলাতে দুটো বই পড়ে বলছে আবু হানিফার মাযহাব মানা যাবে না, বাংলা যদি কিতাব পড়ে বলছে ইমাম মালিকের মাযহাব মানা যাবে না, মাযহাবের বিপক্ষে কথা বলে, বলে মাযহাবের শরীয়ত আলাদা, হাদিস কোরআনের শরীয়ত আলাদা। এই গাধা জানে না এই পৃথিবীর মুসলমান মাযহাব কাকে বলে। শুনেন, একটা কথা মনে রাখবে, ইমামে আযম আবু হানিফা, উনার থেকে মাযহাব কেন তৈরি হলো, ইনার কেন মাযহাব মানতে হবে, ইমাম শাফিঈর কেন মাযহাব মানতে হবে? ইমামে আযম আবু হানিফা নবী মুস্তাফা 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, আর পৃথিবীতে নবী মুস্তাফার যত হাদিস আছে প্রত্যেকটা হাদিস আবু হানিফার নজরের সামনে ছিল। সুবহানাল্লাহ। এখন একজন বুখারী পড়ে বলছে মাযহাব মানা যাবে না, ওই ব্যক্তিকে আমি বলতে চাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি 6 লক্ষ হাদিস মুখস্থ জানি। কত লক্ষ? 6 লক্ষ হাদিস মুখস্থ জানি, তার মধ্যে 1 লক্ষ সহিহ হাদিস, 1 লক্ষ সহিহ হাদিস ইমাম বুখারী মুখস্থ জানতেন। আপনারা জ্ঞানী গুণী মানুষ, একটা প্রশ্ন করতে চাই, 1 লক্ষ সহিহ হাদিস ইমাম বুখারী মুখস্থ জানতেন, তিনার বুখারীতে কত হাদিস আছে? 7000 কত হাদিস। মুকাররাবকে যদি বাদ দেওয়া হয়, একটা হাদিস দ্বিতীয়বার তৃতীয়বার এসেছে, এইগুলোকে যদি বাদ দেওয়া হয় 4000 কত হাদিস হয়। আল আদাবুল মুফরাদে কিছু হাদিস আছে, তারিখুল কাবীরে কিছু হাদিস আছে। ইমাম বুখারী সমস্ত কিতাবকে যদি একত্রিত করে তিনার হাদিসকে গণনা করা হয় তো 10000 পর্যন্ত পৌঁছাবে না। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যদি কোনো ব্যক্তি বুখারী শরীফে 4000 হাদিসকে পড়ে বা 7000 হাদিসকে পড়ে বলে মাযহাব মানা যাবে না, তাকে প্রশ্ন করতে চাই, ইমাম বুখারীর সমস্ত কিতাবে ধরে নিলাম 10000 হাদিস আছে, কিন্তু ইমাম বুখারী বলছেন আমি 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ জানি। তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি যে 10000 হাদিস পড়ে বলছো মাযহাব মানা যাবে না, তাহলে 90000 হাদিস তুমি পড়েছো কিনা বলো? 90000 হাদিসে কি ছিল সেটা তোমাকে বলতে হবে। বলবে হুজুর ইমাম বুখারী তো 90000 লেখেনি, তো আমি পড়বো কোথায় থেকে? আমি বললাম কানার দল, যেই 10000 হাদিস ইমাম বুখারীর কিতাবে পেয়েছো তুমি সেটা পড়েছো, যেই 90000 হাদিস ইমাম বুখারী লেখেনি, ইমামে আযম আবু হানিফা সেটাকেও পড়েছে, সেটাকেও পড়েছে। কত লক্ষ লক্ষ ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, তিনার ব্যাপারে বলা হয়েছে কোন কিতাব আছে 7 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, কেউ কেউ 10 লক্ষর কথা বলেছেন। উনি কত হাদিস দিয়েছেন? সব কিতাব মিলিয়ে 1 লক্ষ হবে না, তাহলে বাকি 9 লক্ষ কোথায় গেল? যদি 7 লক্ষ বলি তো বাকি 6 লক্ষ কোথায় গেল? তো নবী পাকের ইলমের যে একটা সমুদ্র আছে, ওই সমুদ্র একটা পুকুর শুধু কিতাবে লিপিবদ্ধ করে হয়েছে, পুরো সমুদ্র এই 4 মাযহাবের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এই জন্য কিয়ামতের সকাল পর্যন্ত যেই ব্যক্তি কোরআন হাদিস মানতে চাইবে তাকে 4 মাযহাবের মধ্যে কোনো একটি মাযহাব মানা জরুরি হবে। জরুরি বলেন সুবহানাল্লাহ। একটি মাযহাব মানা জরুরি হবে। এখানে একটা কথা আর বলে দিই আপনাকে বাবা, ইমাম বুখারী ইনার ব্যাপারে কেউ বলেছেন ইনি নিজেই মুজতাহিদ ছিলেন, কেউ বলেছেন কিছু কিছু ক্ষেত্রে তিনি মাযহাব মানতেন। ইমাম মুসলিম মাযহাব মানতেন। যারা মাযহাব মানেন না লা মাযহাবী, তাদের গুরু নাসিরউদ্দিন আলবানী 1999 সালে লোকটা মারা গেছে, আর একে তারা ধর্মের গুরু বানিয়েছে। এই নাসিরউদ্দিন আলবানী ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম ছিল। নবীর সহিহ হাদিসকে জাল বানানো, জালকে সহিহ বানানো, এই ডিউটি আমেরিকা ইসরায়েল তাকে দিয়েছিল। এই লোকটা
নাসিরউদ্দিন